হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আমার ঋতু পূজা ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো আজকে ছিল মেয়ের স্কুলে ফাংশান। তো ওদের হচ্ছে নতুন ভর্তি যেহেতু করেছি, ওই জন্য আজকে ওদের নবীনবরণ করবে, ওই জন্য যাচ্ছি। আর এখন দুপুর 2টো বাজে, 2টোর পরে অনুষ্ঠান শুরু হবে। তো আমার বাড়ির থেকে বেশি দূর না, অল্প একটু, ওই যে দেখা যাচ্ছে, এই যে আমরা স্কুলে চলেও এসেছি। আর এই যে এখানে স্টেজ বানিয়েছে, আর এই যে সবাই মোটামুটি চলে এসেছে, আর এখনই শুরু হবে। আমি একটু লেটে চলে আসলাম, আর আগের থেকে আসেনি, মেয়ের খাওয়ানো ছিল, চান করানো ছিল, সব কিছু কমপ্লিট করে তারপরে আসলাম। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর এইখানে সবাই আবৃত্তি করছিল, আর অনুষাও গেছে ওইখানে, অনুষাও আবৃত্তি করবে। আর এই দেখো এই বাচ্চা মেয়েগুলো কত সুন্দর সেজেছে, এরা নাচ করবে, নাটক করবে, এদের অনেক কিছু আছে। ওই জন্য এরা এত সুন্দর করে সেজেছে, এত ভালো লাগছিলো, ওই জন্য আমি ভাবলাম ভিডিও করে এদের একটু দেখাই তোমাদেরকে। এই দেখো এরা সাদা সাদা জামা পরেছে, কি সুন্দর লাগছে। এই একজন দেখো, এই যে সব চুলগুলো বানিয়েছে, দেখো কত সুন্দর। আমার অনুষাও একটা ছড়া বলবে, আর চলো তোমরা দেখতে থাকো ছড়াটা কেমন করে বলে ও। আমি তো দেখে হাসতে হাসতে মানে কি বলবো, চোখ দিয়ে জলই বেরিয়ে গেছে, এত হাসি পাচ্ছে ও, মানে মাইকে কথা বলছে আর হেসেই মানে মানে দাঁত 32টাই বের করে দিচ্ছে, 32টা তো নেই, যে কটা আছে সে কটাই বের করেছে। তোমরা দেখতে থাকো। আরশিয়া বিশ্বাস বলো, আরশিয়া বিশ্বাস। আইডিয়া দিয়ে বলো, আইডিয়া দিয়ে তারপরে স্কুল থেকে এসে আমি বসে আছি। আজকে হচ্ছে আমার বর আসবে, অনুষার বাবা। তো অনুষাও এই যে লাফালাফি করছে, আর ঘরে টিভি চলছে, টিভি দেখছে, গিয়ে আবার লাফি এখানে আসছে, বলেছি পাপা আসবে তাই। আর এই যে ওর পাপাও চলে এসছে, এই যে গাড়িতে চলে আসলো। এখন দেখো পাপাকে দেখে কি খুশি, শুধু লাফি এইদিকে যাচ্ছে, একবার ওইদিকে যাচ্ছে, দেখো হাসি পাচ্ছে দেখে টের পেয়েছে, দৌড়ে চলে গেল। আবার আসবে, এসে আবার কোলে উঠবে, উঠে একটা হামি দেবে। ওই যে আসছে আবার, দেখি আমাদের জন্য কী কী নিয়ে এসেছে। আমার জন্য তো কিছুই আনিনি, সব মেয়ের জন্যই এনেছে। এই যে অনেক রকমের চকলেট এনেছে, প্রচুর। আর আমার জন্য কিছুই আনেনি মনে হয়, দেখি কী কী এনেছে। এই যে একটা শ্যাম্পু এনেছে, দেখতে পাচ্ছি। তো চকলেটগুলো আগে বের করে নিই, তারপরে শ্যাম্পুটা বের করছি। তারপরে এই যে একটা তেঁতুলের বক্স দেখছি, তেঁতুল, এটা আবার কি মিষ্টি তেঁতুল, আচ্ছা সুইট, এই যে সুইট লেখা হচ্ছে, মিষ্টি তেঁতুল। আর এই বক্সগুলো দেখছো, এগুলো হচ্ছে সব ডোনাট এনেছে। ডোনাটের ছবিগুলো আমার কাছে আগেই পাঠিয়ে দিয়েছিল। ডোনাট এগুলো আমার মেয়ে ভীষণ মানে ভালোবাসে ডোনাট খেতে, ডোনাট করে কান মাথা খেয়ে ফেলে। আর আমাদের এখানে বাজারে ডোনাট তো পাওয়া যায় না, ডোনাটের মতো কেক পাওয়া যায়। আর এই যে পেন্সিল বক্সগুলো, এটা হচ্ছে অনুষার দাদু পাঠিয়েছে এখান থেকে, বোম্বের থেকে। আর এইগুলো হচ্ছে অনুষার হচ্ছে শ্যাম্পু ছিল, আর হচ্ছে ও গায়ে বডি ওয়াশ ছিল। আর এই যে কাজু বাদাম কিশমিশ, তারপরে তোমার হচ্ছে এখানে হচ্ছে জামা কাপড়ের মধ্যে নিয়ে এসছে। আর এই যে হচ্ছে ডোনাট, এগুলো এই প্যাকেটগুলোতেও ডোনাট আছে। তারপর একটা জলের বোতল আনতে বলেছিলাম, জলের বোতল এনেছে। আর এই একটা হচ্ছে এই যে সেই বডি ওয়াশটা মামাআর্থের, এটা হচ্ছে অনুসার। আর এর মধ্যে আর কিছু নেই মনে হয়, জামা কাপড় আছে। আর একটা ব্যাগ আছে, ওই ব্যাগটার মধ্যে দেখি কী কী আছে। ওটার মধ্যে মানে বড় ডোনাট যেগুলো আছে ওইগুলো ওর মধ্যে আছে। যেমন মেয়ে তো দেখার জন্য পাগল হয়ে গেছে। তারপরে এই যে দেখেছে যে ডোনাট পুরো 2-3টে খেয়ে নিয়েছে। এটা যে মাকে বললাম খুলে দিতে, এই যে খুলে দিচ্ছে। ওইখানে একটা সেলোটেপ লাগানো আছে। এমনি ডোনাট দেখে খুবই মানে খুশি। ডোনাট এইখান থেকেই 2টো খেয়ে নিয়েছে, বড় ডোনাটের থেকে একটা ওর অর্ধেক খেয়েছে, খেতে পারিনি। তারপরে কত মিষ্টি না, গা গোলাচ্ছে, কিন্তু ভীষণ ভালোবাসে। আর এই যে ডোনাটগুলো দেখাচ্ছি তোমাদের, এই রকম টাইপের আমাদের এখানে পাওয়া যায় না,
কারণ কলকাতার সাইডে পাওয়া যায় নাকি জানি না, কিন্তু এখানে মিও মোড়ে বলো আর অন্য কোনো শপে আমি দেখেছি চাকদাই, আমাদের চাকদাই এখানে কোনো দিন দেখিনি, মানে এত মানে জিজ্ঞাসা করেছি, এত ভালোবাসা যেহেতু মেয়ে ওই জন্য যে প্যাকেটে এগুলো রয়েছে। তো এখান থেকে আমার ননদের নিয়ে যাবো। তো চলো বন্ধুরা, বাই বাই, এখানে ভিডিওটা শেষ।